गुरुर्देवो महेश्वरो गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। না, আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার দেখে নি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাः পাণ্ডবশ্চৈব কিম অকুর্वत् সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते संगस्तकर्म। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योगो उच्यते। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्य दोषोऽपहतो स्वभावो पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আজকে এই যে 12টা শ্লোক আমরা করেছি তার সাথে আরো দুটো শ্লোক আজকে আমরা যোগ করব। এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের 34 এবং 35 নম্বর শ্লোক। প্রথমে অর্জুন বলছেন, তার উত্তরে ভগবান বলছেন। অর্জুন কি বলছেন?
চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিবোষুষ্করম। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিবোষুষ্করম। ভগবান তার উত্তরে কি বলছেন, এ দুটোই ব্যাখ্যাতে আমরা আসবো। শ্রী ভগবানুবাচ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে। অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে। যদিও এ দুটো শ্লোকের ব্যাখ্যা আগে হয়ে গেছে, তবুও যেহেতু আমরা এগুলো মুখস্থ করবো, আমাদের নিজেদের আগে জানা দরকার এই শ্লোকগুলোর মানে কি। তো এখানে অর্জুন কি বলছেন, যে মনকে একাগ্র করব কি করে। মন তো অত্যন্ত চঞ্চল, মনের থেকে চঞ্চল ইন্দ্রিয় আর নেই। তাই অর্জুন বলছেন এখানে চাঞ্চলম হি প্রমাথি বলভদ্রম। হে কৃষ্ণ, মনঃ চঞ্চলম, মন অত্যন্ত চঞ্চল, এবং প্রমাথি, এই মন বাকি সমস্ত ইন্দ্রিয়গুলোকেও অস্থির করে, তাদের মধ্যেও বিক্ষোভ তৈরি করে। বাকি ইন্দ্রিয়দের মধ্যে মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা, তার মধ্যে যে কাম বাসনা আদি আদি আসে, তার জন্য সে বাকি ইন্দ্রিয়গুলোকেও ব্যতিব্যস্ত করে। প্রমাথি, ইন্দ্রিয় বিক্ষোভকারী। এবং শুধু ইন্দ্রিয় বিক্ষোভকারী নয়, দৃঢ়ম, বলবৎ, অতি দৃঢ়, প্রচন্ড শক্তিমান, বলবান। মনের থেকে বলবান ইন্দ্রিয় আর নেই। এত বলবান ইন্দ্রিয়, এত দৃঢ় প্রতিজ্ঞ, শক্ত, তাকে নিরুদ্ধ করব কি করে। তার নিগ্রহম মানে, তাকে নিরুদ্ধ করা কি সহজ। মনকে নিগ্রহ না করতে পারলে ভজন হবে না, সাধন হবে না। একাগ্র মন দ্বারাই ভজন সাধন সম্ভব। কিন্তু এই মন এত চঞ্চল, এত ইন্দ্রিয় বিক্ষোভকারী, এত বলবান। তো বলছে, আমি তো মনে করি, অর্জুন বলছেন, আমি মনে করি এই বায়ুর থেকেও, বা বায়ুর ন্যায়, বায়ুকে, হাওয়াকে কোন জায়গায় যদি স্থির করতে হয়, সেটা কতটা কঠিন, তেমনি ভাবে তার চেয়েও মনকে একাগ্র করা, নিরুদ্ধ করা, বিষয় ভোগ থেকে বিরত রাখানো সুদুষ্করম,
শুধু দুষ্করম নয়, কঠিন নয়, অত্যন্ত কঠিন, খুবই কঠিন। এটা আমার মনে হয়, কৃষ্ণ আমি কি করি বলো? বস্তুতঃ এই প্রশ্ন আমাদের সবাইকার, তাই না? এই প্রশ্ন আমাদের সবার। আমাদের হয়েই অর্জুন প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণকে, কেননা হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, ইন্দ্রিয় বিক্ষোভকারী, প্রচন্ড জেদি, হট করে, চাই তো চাই, নালে প্রচন্ড জ্বালায় আমাদেরকে। মন, মনের অনুকূলে জিনিস না হলে সে আমাদের খুব কষ্ট দেয় এবং অত্যন্ত বলবান। আমি তাকে নিরোধ করা, তাকে নিরুদ্ধ করা, তাকে এক জায়গায় স্থির করানো, বায়ুকে আবদ্ধ রাখার মতোই অত্যন্ত কঠিন বলে মনে করি। এরামটা ভগবানকে অর্জুন বলছেন। কামনা থাকার পাঁচটি জায়গা আছে। ইন্দ্রিয় চরিতার্থ, ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয়ের রাজা মন, মনের যে নিশ্চয়াত্মিকা বৃত্তি, বুদ্ধি, বিষয় এবং স্বয়ং, এইভাবে বিভিন্ন জায়গায় যে কামনার স্থান, এই সব কিছু আমাদেরকে চঞ্চল করে, আমাদের ইন্দ্রিয়দের চঞ্চল করে। আর এগুলোর চরিতার্থই কিন্তু এগুলোকে শান্ত করে না। মনে হয় যেন যে আমার এটা চাই, এরপরে আর আমি আর কিছু চাইবো না, এটা পেলেই আমি সব থেকে খুশি। আমার অন্য আর একটা জিনিস চাই, ওটা পেলেই খুশি, আর আমার কিছু চাই না। কিন্তু তা কখনো কি হয়? যত কামনা পূর্তি হয় তত আরো হাজার কামনার উদ্রেক হয়। যত কামনার পূর্তি হয় তত লোভ বেড়ে যায়, লোভ বাড়ে। তাই কামনা পূর্তির থেকে কামনা না পূর্তির, কামনা পূর্তি যদি না হয় তাহলে মনকে অনেকটা বশে রাখা যায়, মন খানিকটা সংযত হয়। যেটা আমি চাইছি সেটা আমি যদি না পাই তাহলে আমাদের মন অন্তর্মুখী হয়। আর আমি যা যা চাইছি তা যদি পেতে থাকি, যেমনটা চাইছি ঠিক তেমনটা যদি হয় প্রারব্ধের কারণে, তাহলে মন আরো বেশি বহির্মুখী হয়, মনের আরো বেশি ভোগ প্রবণতা বেড়ে যায়। আর যত বহির্মুখী হবে যে কোনো ইন্দ্রিয়, তা চঞ্চল হতে বাধ্য। কারণ বাহ্য সমস্ত বিশ্বই, এই বিশ্বে যা কিছু আছে, যা বাজছে, তা নিরন্তর পরিবর্তনশীল।
তাই কামনা পূর্ণ হলেই যে মন শান্ত হবে এমনটা নয়। কামনা সম্পূর্ণ নিবৃত্ত হলে মনের চাঞ্চল্য, তখনও মনের চাঞ্চল্য যদি থাকেও, সে আমাদেরকে অতটা বিরক্ত করতে পারে না। তাই মনের চাঞ্চল্য ততক্ষণ আমাদের কাছে হানিকারক, ক্ষতিকারক, কষ্টদায়ক, যতক্ষণ আমরা বিষয় কামনার প্রতি দৌড়ে বেড়াচ্ছি। একটা হচ্ছে মায়া, আর একটা হচ্ছে মায়ার প্রকোপ। মায়া আছে, ঠিক আছে, কিন্তু সেই মায়াসক্ত, মায়ার প্রতি আসক্তি যে মন, সেই মায়া সংগ্রহের জন্য যে কর্মচেষ্টা, এটি ক্ষতিকর। ভোগ ঠিক আছে, উপভোগ ক্ষতিকর। তাই মনকে দুভাবে নিগ্রহ করতে হয়, অন্যয় এবং ব্যতিরেক পদ্ধতি দ্বারা। এক পরমাত্ম তত্ত্বে যখন মন স্থির হয়, তখনই একমাত্র মনের সব পেয়েছির আসর জন্মে। তখন সে সেখান থেকে আর সরতে চায় না। বাকি যে সমস্ত পদার্থ, তা পরিবর্তনশীল হওয়ার কারণে মন সেখানে বেশি টিকে না। এটাই সিদ্ধান্ত। ভগবান, পরমাত্মা, ব্রহ্ম, এই সবকিছু অপরিবর্তনশীল, স্থির, অক্ষয়। মন যদি এই বিষয়ে লাগে, তবেই মন স্থির হওয়ার সম্ভাবনা, নচেত নয়। মন বস্তুতেও আছে, বস্তু প্রাপ্তির কামনা আছে, প্রাপ্তির পরে ভোগ ইচ্ছা আছে, আর মন স্থির থাকবে এমনটা কখনো হয় না। বড় বড় সাধক মহাপুরুষদেরও মন টেনে নিচে নামিয়ে আনে। তাই অর্জুন যেটা বলছেন একেবারে ঠিক বলছেন, যে মন অত্যন্ত চঞ্চল। তো ভগবান বলছেন যে তুমি ঠিকই বলছো অর্জুন, মন প্রচন্ড চঞ্চল, এবং তাকে নিরোধ করা, বিষয় থেকে তাকে অব্যাহতি দেওয়া, বিষয় থেকে তাকে দূরে সরানো অত্যন্ত কঠিন। অসংশয়ম মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম। বলছি তাহলে কি করে হবে নাকি? বলে না না, হবে, কারণ মনও এই সৃষ্টিরই একটা অংশ। মন একটা ইন্দ্রিয়, তাকেও বশ করা যায়। কঠিন ঠিক, কিন্তু অসম্ভব নয়। তাহলে কি করে হবে? ভগবান এখানে দুটো রাস্তা দেখাচ্ছে। এই দুটো রাস্তা যদি গ্রহণ না করি, তাহলে মন আমাদের জ্বালিয়ে খাবে। দেখে নাও, যেখানে যেখানে সাংসারিক অশান্তি, ক্লেশ, কলহ, এই সবের কারণ হচ্ছে মন, অস্থিরতা। আর আজকাল তো বেশিরভাগ
শারীরিক অসুখও মনের কারণে হচ্ছে। স্ট্রেস লেভেল বেড়ে গেছে। কোত্থেকে স্ট্রেস? না মনের কামনা, সেগুলো পূর্ণ হচ্ছে না। এত স্ট্রেস আমার মধ্যে। তো ভগবান বলছেন দুটো রাস্তা আছে কৌন্তেয়, হে কুন্তি নন্দন, তুমি এই দুটো রাস্তাকে গ্রহণ করো। ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে। হে মহাবাহো, এই মন অত্যন্ত চঞ্চল, একে নিরোধ করাও অত্যন্ত কঠিন। তোমার এই কথাটা সত্যি, একেবারে সত্য, তুমি মিথ্যে বলনি, কারণ মনকে আমি তৈরি করেছি সেভাবে, ইন্দ্রিয়ের রাজা করে, এই সৃষ্টি চালানোর নিমিত্তে। কিন্তু তাকে যদি নিগ্রহ করতে হয়, দুটো পথ আছে। কি? হে কৌন্তেয়, অভ্যাস করো। অভ্যাস, যে কোনো একটা অভ্যাস চাই, অভ্যাস করতেই হবে। নামের অভ্যাস, জপের অভ্যাস, ধ্যানের অভ্যাস, স্বাধ্যায়ের অভ্যাস, সৎসঙ্গের অভ্যাস, এগুলো করতেই হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। একটা প্র্যাকটিস চাই, এটাকেই বলে সাধন। অভ্যাস মানে প্র্যাকটিস, এটাকেই বলে সাধন। আমরা বাকি দৈনন্দিন জীবনে যা অভ্যাস করি, ঠিক তেমনি ভাবে, একই ভাবে শাস্ত্রচিত যে অভ্যাস, গুরু প্রদত্ত যে অভ্যাস, মহাজন হেঁটেছেন এমন পথের হাঁটার যে অভ্যাস, সেই অভ্যাস চাই আমাদের, প্র্যাকটিস চাই, সাধন চাই। সাধন ব্যতীত কিছু হবার নয়। সাধন ব্যতীত সাধ্য বস্তু পাওয়া যায় না। পাওয়া যায় কি? যে কোনো সাধ্য বস্তু। সাধ্য বস্তু মানে আমি যা চাইছি, যেটা আমি চাইছি, সেটা বিনা সাধনে কখনো পাওয়া যায় না। জড়জাগতিক সংসারেই কোনো জিনিস যদি আমরা চাই, তার জন্য সেইটাকে যদি আমাদের গ্রহণ করতে হয়, সেটাকে যদি নিতে হয়, সেটাকে যদি পেতে হয়, তাহলে আমার সাধন চাই, আমার পয়সা চাই, কড়ি চাই, হুম, খাওয়ার জন্য খাবার চাই, তার সেটাই কিনতে গেলে আমার পয়সা চাই, অথবা জমি জমা চাই, সেখানে চাষ করতে হবে, সেখানে আমাকে খাটাখাটনি করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, এগুলো সব সাধন। আর এগুলো আমি অভ্যাস দ্বারাই এগুলোকে আমি আয়ত্ত করি। সবই হঠাৎ করে কিছু হয়ে যায় না, এসব অভ্যাস দ্বারা হয়। আর এসবের মূল যে পরমাত্মা ভগবান, তার প্রাপ্তি বিনা অভ্যাসে হয়ে যাবে, এটা তো সম্ভব নয়। তাই যে কোনো কাজ সিদ্ধির জন্য, সেটার পূর্ণতা প্রাপ্তির জন্য একটা কিছু নিয়ম নিয়ে প্র্যাকটিস, অভ্যাস। ভালো লাগুক না লাগুক, মন লাগুক না লাগুক, যেমন ধরো অফিস যেতে আমার মন লাগে না, কিন্তু আমাকে অফিস যেতে হবে, কারণ মাসের শেষে আমার মাইনে চাই, সাধন চাই।
কারণ আমি তবেই তো সাধ্য বস্তু জোগাড় করতে পারবো আমার নিজের পেট ভরার জন্য। আমার মন লাগে না বলে আমি গেলাম না, তাহলে আমার সাধ্য বস্তুও জোগাড় হবে না। তাই অভ্যাস, নির্দিষ্ট সময়ে উঠে আমরা রেডি হয়ে ঠিক চলে যাই যে যেমন জায়গায়, যার কর্মপ্রবাহ যেরকম, চাকরি বাকরি, ব্যবসা, কৃষিকাজ আদি আদি, যার যেরকম কাজ আছে সে তাকে অভ্যাস করে নিয়েছে জীবনে, সে প্র্যাকটিস করে করে সেটার উচ্চতা, মান্যতা, উন্নত বাড়ায়। তেমনি অভ্যাস একটা চাই, খুব কম, ছোট অভ্যাস। সেই বলেছিলাম না যে न्यूनतम से शुरू करो আর सरलतम की अभ्यास करो। সরলতম যতটা সম্ভব, যতটা সরল তোমার পক্ষে সম্ভব সেইটা নাও, কিন্তু সেটা প্রত্যেকদিন করতে হবে। এই নয় যে আজকে করলাম, কালকে কোনো না কোনো বাধা এসে বলে আর করলাম না, পরের দিন করে নেব, না হবে না। যত বাধাই আসুক, যত অনুকূল প্রতিকূলতেই পরিস্থিতি আসুক না কেন, আমার অভ্যাস যেন না ছুটে। এইটা হচ্ছে অভ্যাস, একটা ছোট নিয়ম, ন্যূনতম, খুব কম, ছোট, এবং যেটা খুব সরল মনে হবে, যেটুকু আমি করতে পারবো বলে মনে হবে, এই রকমটা দিয়ে শুরু করতে হয় নিজেই, কিন্তু সেটা প্রত্যেক দিন করতেই হবে। এটা হচ্ছে অভ্যাস, এটা হচ্ছে প্র্যাকটিস, এটাই হচ্ছে সাধন। ভগবান আর একটা দিক কি দেখাচ্ছেন, বৈরাগ্যেন চ গৃহতে, অভ্যাসের পরে বৈরাগ্যের কথা বলছেন। বৈরাগ্যের সংজ্ঞা হলো এই জগৎ থেকে শুরু করে ব্রহ্মালোক পর্যন্ত, এই সমস্ত জগতে যে ভোগ বিষয়ক বস্তু আছে তার আত্মিক ত্যাগ, ভেতর থেকে সেই ভোগ ইচ্ছার ত্যাগকেই বলা হয় বৈরাগ্য, বিতরাগ। যা সমস্ত ভোগ বিষয়, ভোগ্য বস্তুতে আমার যে আসক্তি আছে, অ্যাটাচমেন্ট আছে, এটাকে বলে রাগ। আর এই আসক্তিকে পরিত্যাগ করা, যা কিছু বিষয়, যা কিছু সম্বন্ধ, যা কিছু স্থিতি, কাল, সময় থেকে আমার যে ভোগ ইচ্ছা, তার নাশ, তাকে ত্যাগ করা, বাইরে থেকে নয়, ভেতর থেকে। বাইরে থেকে ত্যাগ করে কিছু হবে না, বাইরে থেকে ত্যাগ করাকে বৈরাগ্য বলে না। বাইরে থেকে ত্যাগ করলাম আর যদি ভেতরে ভেতরে মানসিক চিন্তায় ওই সমস্ত বস্তুর ভোগের ইচ্ছা বর্তমান থাকে, আরো ক্ষতিকর, সে নিজেকে ঠকানো, ওদি হবে না। কোনো ভোগ্য বস্তুতে আমার ভোগ ইচ্ছা নেই, ভোগের আসক্তি নেই, এই হচ্ছে বৈরাগ্য। যার সাথে রাগাত্মক বুদ্ধি আমার নেই, আমার মানসিক যোগ নেই, সেটা যেমন যেমন লাগে তেমন তেমন তার যথাযোগ্য ভোগ হলো, তাতে বৈরাগ্য পুষ্ট হয়।
কিন্তু সেটার উপভোগ বুঝবো কি করে? না সেটার চলে যাওয়ার, সেটার অনুপস্থিতি, যে কোনো ভোগ্য বস্তু, সে পরিবার হতে পারে, পরিজন হতে পারে, তাদের ব্যবহার হতে পারে, জড় জগতিক পদার্থ হতে পারে, যা কিছু, সেটা যদি কখনো তিরোহিত হয়, চলে যায়, তাহলে কি আমার মনের মধ্যে কোনো কষ্টের উদ্রেক হচ্ছে? যদি হয়, তাহলে জানতে হবে বৈরাগ্য হয়নি এখনো, রাগাত্মক বুদ্ধি আছে ওই সমস্ত পদার্থে, ওই সমস্ত সম্পর্কে, ওই সমস্ত দেহ গেহতে রাগ আছে এখনো, আসক্তি আছে। বৈরাগ্য আসেনি। বৈরাগ্য এত সহজ বিষয় নয়। রাগাত্মক বুদ্ধিতে বিষয়ের মানসিক যে সংসর্গ করা, বিষয়ের যে মানসিক সঙ্গ, তা অত্যন্ত ক্ষতিকর। আর বিষয়ের মানসিক নিঃসঙ্গতা, এটাকে বলা হয় বৈরাগ্য। এই দুটো রাস্তা আমাদের ভগবান বলছেন, যদি মনকে সংযত করতে হয়, যদি মনকে অচঞ্চল করতে হয়, স্থির করতে হয় ভগবত চরণে, তাহলে আমাদের অভ্যাস চাই, এবং জাগতিক ভোগ সুখ থেকে যত অনুরাগ আছে সেই সমস্তকে কম করা, আস্তে 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 কম করতে করতে সেটাকে একেবারে বিস্মৃত করাটাই হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্য আমাদের গ্রহণ করতে হবে, তবেই মন আস্তে 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 স্থির হয়, অচঞ্চল হয়, ভগবত চরণে মতি জন্মায়। জয় জয় শ্রী রাধে, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।